মাত্র ৬৮ টাকায় সাইকেল বুকিং করলাম ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর সদর পর্যন্ত। আসার সময় লাগছিল 250 টাকা। সাইকেল বুকিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত দারুণ। সাইকেল রিসিভ করলাম মাত্র, অক্ষত অবস্থায় আছে। দীর্ঘ 4 ঘন্টা অপারেশন করার পর আমার বাইক আলহামদুলিল্লাহ রেডি। আর আজকে যে কাজগুলো করাইছি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সামনে যে আমার ক্যারিয়ার আছে, ক্যারিয়ারে এই নাটটা লাগাই দিই। নতুনদের জন্য যেটা হচ্ছে, অনেকেই সাইকেল মনে করে যে একটা সাইকেল কিনলেই হলো। আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আমি সাইকেলে সারা বাংলাদেশে 495টি উপজেলা ভ্রমণ করতেছি। সো এই ভ্রমণের মাঝে অনেকে সাইকেল নিয়ে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছে এবং সাইকেল সম্পর্কে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছে। সো আমি সাইকেল সম্পর্কে একটু অজ্ঞ। সো এখানে বাইক শপেরই শাকিল ভাই আছে। শাকিল ভাই হইতেছে সকল প্রশ্নের, সকল সমস্যার সমাধান দিবে শাকিল ভাই। আর দিস ভিডিও ইজ নট স্পন্সার, আমি আগে জানাই রাখি। আর এই ভিডিওতে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে কিভাবে আপনারা সাইকেল ট্রেনে আনতে পারেন। এটা খুবই কম টাকা লাগে এবং খুবই সেফ। আপনার আসলে চিন্তা করতে হবে না আপনার সাইকেলের কি হবে এই বিষয়টা নিয়ে। সো চলেন আজকে একটা র ভিডিও দিয়ে আপনাদেরকে, বাট এটা ইজ ভেরি হেল্পফুল ফর ইউ গাইজ। সাথে আছে অর্ক ভাই। আমাদের পথ দেখাইতেছে যে সাইকেল কিভাবে আসলে নেওয়া যায়। এই জামালপুরে রেল স্টেশনে যাচ্ছি সাইকেল বুক দেওয়ার জন্য। আমার সাইকেলে ইমার্জেন্সি একটু সমস্যা হওয়ার কারণে এবং উত্তরবঙ্গে ঢুকবো, সেই জন্য ভাবতেছি যে বাসে না নিয়ে ট্রেনে যাবো। অলরেডি ট্রেনের টিকিট কাটে ফেলাইছি, তারপরে মনে হয়েছে যে সাইকেলটাও নেওয়া দরকার। সামহাও ড্রোনে একটু প্রবলেম হয়েছে, সেটাও দেখাইতে যাবো আগামীকালকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি, এটা হচ্ছে আপনার কমলাপুর ভাই। আজকে রাত্রে কালকে 12টায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কি লাইভ চেক করতে পারবো যে ওইখানে গেছে কিনা, মানে ওই ট্রেনটা? আচ্ছা, সমস্যা নেই, আপনি দেন। টাকা আছে? টাকা আছে তো কত টাকা লাগবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেন, সমস্যা নেই ভাই। আমি যদি আবার বুকিং দিই তাহলে কত ঘন্টা আগে বুকিং দিতে হবে? ট্রেন আসার আগে যে কোনো সময় দিলেই হবে। এবং বাংলাদেশের প্রত্যেকটা স্টেশন, মানে এখানে কি বুকিং নেওয়া হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। মোহাম্মদ ইসমাইল শিকদার। আইডি লাগবে? না, আইডির প্রয়োজন নেই, আমি নিজেই দিব। জি, 01988 250 টাকা। টাকা রাখছি মানি ব্যাগে, খুঁজতেছি এই জায়গায়। সব জায়গা থেকে কি 250 টাকা নাকি দূরত্বের উপরে ডিপেন্ড করে? আচ্ছা আচ্ছা, বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তালামারি দিব সাইকেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা রশিদ মানেই সাইকেল আমার পকেটে, ওইখানে নিব আর কি। আচ্ছা ঠিক আছে, সাইকেল রেখে দিলাম এখানে। এভাবে আছে, এভাবেই চলে যাবে সাইকেল। এভাবেই রেখে গেলে কোনো সমস্যা নেই। এভাবেই আসলে বুকিং করতে হয়। বুকিং প্রসেস ইজ ভেরি ইজি। ট্রেন আসার আগে যে কোনো সময় বুকিং করা সম্ভব। ওকে, সব কিছু ঠিকঠাক আছে ভাই এখন পর্যন্ত, কোনো সমস্যা নাই। আগামীকালকে 12টার সময় পাবো। ঠিক আছে ভাই, আসি। আসসালাম ভাই, আসি। সাইকেল বুকিং কমপ্লিট। সাইকেল নাকি আমার পকেটে। বললো যে রিসিপ্টটা ধরাই দিল আমাকে, বললো যে এই নেন রিসিপ্ট, সাইকেল আপনার পকেটে। সাইকেলের তালা কিচ্ছু মাওয়া লাগলো না। আমি আগামীকালকে মালবাহী ট্রেনে 12টার সময় পাওয়ার কথা, যদিও 12টার সময় পাবো না আমি জানি, কারণ মালবাহী ট্রেন তো লেট করতে পারে। তবে কোন ট্রেনে যাবে এটা কি শুনতে পারবো আমরা? কোন ট্রেনে যাবো এটা তো শোনা হলো। এটা শোনা ইম্পর্টেন্ট ছিল, তাহলে আমি মানে করতে পারতাম যে ভাই এই ট্রেনটা আসছে কিনা ওইখানে যাওয়ার পর। জামালপুরে আছে অর্ক ভাই, জামালপুর সাইকেলিস্টের অ্যাডমিন। যে ট্রেন যাবো? হ্যাঁ হ্যাঁ, 12টার সময় বলবো। 56 না, আগে যেটা ছিল 8-10, আগের 8 যেমন, বর্তমান 56 না। 56 না? জি জি, আচ্ছা, 8 যেমন বলতে হয়। হ্যাঁ, আগে 56 না। ওকে, ঠিক আছে, 56 নং। দেখ, এটা কিন্তু ভালো, যদি 250 টাকায় সেফলি যায় সেক্ষেত্রে ভালো, নাকি কি বলেন ভাই? আমি ওইখান থেকে রিসিভ করে সরাসরি সার্ভিসিংয়ের জন্য নিয়ে যেতে পারবো আর কি। সো এইভাবেই সাইকেলিং রেল স্টেশনে বুকিং দিতে হয়। এখন বাজে রাত 3টা এবং আমি ঢাকার উদ্দেশ্যে ট্রেনের জন্য ওয়েট করতেছি এবং আমার চোখের সামনে আমার সাইকেলটা মালবাহী ট্রেনে আসলে নিয়ে যাচ্ছে এবং খুব যত্ন সহকারেই নিচ্ছে আমি বলবো, কারণ উঁচু করে নিয়ে যাইতেছে। এবং একটা কথা আপনাদেরকে বলা হয় নাই, আমরা যেই সময় আসছি এই সময় কোনো কুলি ছিল না,
কুলিদের আবার টাকা দিতে হয়। হ্যাঁ, এটা হইতেছে 250 টাকার ভিতরে কুলি খরচ ওরা নিয়ে নিছে। সো আপনাদের কাছে কুলিরা দাবি করতে পারে, তখন আপনারা তাদেরকে নিরাশ করবেন না, 20 টাকা দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে কুলিদের, কিন্তু এরা কোনো টাকা পয়সা দেয় না। সো কুলিদের খরচটা মূলত আলাদা। সাইকেল নিতে হলে নির্দিষ্ট একটা জায়গা আছে যেখানে মালগুলো বুকিং মালগুলো চলে আসে সেখানে। তো ঢাকায় তো মনে করেন যে আপনার অনেকগুলো প্ল্যাটফর্মের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি আমার সাইকেলটা রিসিভ করবো। হ্যাঁ, এই বুকিং মালগুলো কি যে কোনো স্টেশনেই রিসিভ করা যায়? যে কোনো স্টেশনে নাকি নির্দিষ্ট কোনো স্টেশনে? না না, মনে করেন যে এটা কি যে কোনো স্টেশনে, মনে করেন যে আমার প্রয়োজন ছিল আপনার মানে নেক্সট স্টেশন যেটা আছে ওইখানে আমার দিত। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছি আমি, যেটা দিব ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমার সাইকেল এইখানে হয়তো বা পাবো যদি এসে থাকে আর কি, 12টার সময় আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আজকে আসছে। না লাগবে না। আবার ওই যে ওই গেটে কোনো সমস্যা করবে না তো? সমস্যা নেই, বলবো যে বুকিং এ ছিল বললেই হবে? বললেই যাবো কি এই সাইড দিয়ে না এই সাইড দিয়ে জানগা এন্ড ডাইরেক্ট মেইন রোড। আচ্ছা, যাবো হইতেছে আপনার ফার্ম গেট যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইটা আসছে কয়টায়? বুকিং এ? আচ্ছা আচ্ছা, কি লেবারের টাকা দিতে, লেবারের টাকা এক্সট্রা? এমনি ওই টাকার ভিতরে এটা ইনক্লুড না? না এটা এক্সট্রা? এটা লেবারের টাকা না, সমস্যা নাই, লাগলে অবশ্যই দিব, কিন্তু যে এটা বলে দেয় না। থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ফাইনালি সাইকেল রিসিভ করে ফেললাম। সাইকেল অক্ষত আছে, যেমন আসলে পাঠাইছিলাম ঠিক তেমনও এখন দেখতে পাইতেছি। ঠিক আছে, এখন হচ্ছে এইভাবে আপনারা সাইকেল আনতে পারেন। এই সাইডটা হইতেছে সম্পূর্ণ মাল নিয়ে আসে আর কি। এইভাবেই আপনারা সাইকেল এক স্টেশন থেকে অন্য স্টেশনে নিয়ে আসতে পারেন। এবং আমার খরচ পড়ছে 250 টাকা, আর এখানে লেবার খরচ দেওয়া লাগছে 20 টাকার মতো। এই সাইকেলে 495 উপজেলা ভ্রমণের যার উপরে সবচেয়ে বেশি অত্যাচার যায় আসলে, সেটা হইতেছে আমার এই দ্বিচক্রযান, আমার সাইকেল। হ্যাঁ, সো সাইকেলের শুরু করার আগেই আমি সার্ভিসিং করছিলাম এবং মাঝখানে প্রায় 6 মাসের মতো আপনার বিরতি দিছিলাম। যেখানে সাইকেলটা ছিল প্রায় 6 মাস একটানা এক জায়গায় ছিল। তারপরে সার্ভিসিং মাস্ট প্রয়োজন ছিল, বাট আমি ভাবছি যে আমি যেভাবে সাইকেল চালাই চলে যাবে। তা 2 দিন সাইকেলিংয়ের পরেই শুরু হলো আপনার এইখানে যে আপনার বিবি আছে, বিবিতে প্রবলেম। সো কোনোভাবেই প্রবলেমগুলো সলভ করতে পারতেছিলাম না, এবং লোকাল যে মেকানিক্সগুলো আছে এরা 6 মাসের গ্যারান্টি দিয়ে দেয় একটু কাজ করে, বাট 6 ঘন্টাও টিকে নাই। খুবই খারাপ লাগছে যে বাংলাদেশের অন্য কোথাও আসলে ভালো সার্ভিসিং পাই না। আসলে ঢাকায় কেন আসতে হবে আমাদের? প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা সাইকেলিং কমিউনিটির একজন যদি কমিউনিটির ওইখানে যদি থাকে তাহলে তো মনে করেন যে আমাদের জন্য সুবিধা হয়। যাই হোক, আমি আবার জামালপুর সদর থেকে সাইকেলটা ট্রেনে করে নিয়ে আমি ঢাকায় আসছি। এখন হচ্ছে সার্ভিসিং করাচ্ছি আর কি। সো অনেকগুলো প্রবলেম ধরা পড়ছে। ফার্স্ট অফ অল, এই যে ব্যারিংগুলো দেখতে পাইতেছেন, এগুলো সব জং পড়ে গেছে এবং হালকা হালকা নড়তেছে। তাই ভাবলাম যে সবগুলো চেঞ্জ করে ফেলাই। এই মাত্র ওয়াশ করছে, এবং হচ্ছে সামনের যে হাব আছে, হাবের ব্যারিং চেঞ্জ করতে হবে, পিছনের হাবের ব্যারিং চেঞ্জ করতে হবে, আর এইখানের যে বিবি আছে বিবিটা সম্পূর্ণই চেঞ্জ করবো আর কি। সো তারপরে দেখা যাবে যে আসলেই কেমন পারফরমেন্স আছে। এবং সাথে আর 2টা জিনিস অ্যাড করছি এবার, সেটা হচ্ছে সুন্দর একটা সানগ্লাস। গত ট্রিপে আমার গত দিনে সানগ্লাসটা ভেঙে গেছে, আর হচ্ছে একটা পাম্পারও নষ্ট হয়ে গেছে। সো পাম্পার লাগাবো, একটা সুন্দর কিউট পাম্পার লাগাবো, আর হচ্ছে আপনার সানগ্লাস কিনতেছি। দীর্ঘ 4 ঘন্টা মনে করেন যে অপারেশন করার পর আমার বাইক আলহামদুলিল্লাহ রেডি, এবং অল ক্রেডিট গোস টু বাইক শপের, আপনার বাইক শপ বিডির
মামুন ভাই, না এটা লাগবে না তোমার, এই হইতেছে আপনার আলহামদুলিল্লাহ ফুল রেডি। ভাই আপনি একটু আমাকে একটু বলবেন যে আসলে লং ট্যুরের ক্ষেত্রে এই সার্ভিসিং কতটা ইম্পর্টেন্ট, এইটাই জিনিসটা একটু জানতে চাই আপনার কাছ থেকে ভাই, অ্যাজ এ টেকনিশিয়ান। লং ট্যুরের জন্য তো অবশ্যই সার্ভিস করেই লং ট্যুরে যাওয়াটা উচিত। আর এখন আপনার রাইডিংয়ের উপরে ডিপেন্ড করবে আপনার জিনিসপত্রগুলো কীরকম সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, যাওয়ার আগে তো অবশ্যই করে নিতে হবে। আর মিনিমাম একটা সাইকেল 6 মাস অন্তর অন্তর রিপেয়ার করে নেওয়াটা ভালো। সাইকেল পরে থাক আর সাইকেল চালানো হোক না কেন, তাহলে মানে এই যে জিনিসটা ভালো, জিনিসটা নষ্ট হবে না। আর আজকে যে কাজগুলো করাইছি, এই যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, সামনে যে আমার আপনার কি বলে ক্যারিয়ার আছে, ক্যারিয়ারে এই নাটটা লাগাই দিছে। এটা আগে ছিল না আমার লাগানো, আমি টাই দিয়ে বানতাম এটা। আর হচ্ছে নতুন এই যে পাম্পারটা আছে, এটা আগে ছিল, নষ্ট হয়ে গেছিলো, পরে আজকে আবার অনেকদিন পর লাগাইলাম। আর এই যে মেইন প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে এইটার এটা আলহামদুলিল্লাহ সলভ। ভাই এটার যে নষ্টটা আছে আরেকটা ইউজ করতে পারবো না? হ্যাঁ, ওকে, তাহলে ওইটা আমাকে দিয়ে দিয়েন। এই হাব যেটা আছে, এই হাবের যে ব্যারিং আছে, ভাই এই পিছনের হাবের ব্যারিং থাকে কয়টা? চারটা লাগানো হয়েছে। এটা পুরো জ্যাম ছিল, আর সামনের মনে হয় থাকে 2টা। এইটা হইতেছে অবস্থা, এই জ্যাম ছিল এবং জং পড়ে গেছিল পিছনেরটা, এর চেয়ে খারাপ অবস্থা হচ্ছে। আজকেই কুরিয়ারে পাঠাই দিব এবং আগামীকালকে তারপরের দিন আমি চলে যাব আর কি। ভাই থ্যাংক ইউ ভাই, আসি ভাই, ভালো থেকে ভাই। আর ওই যে মাঝে মাঝে নক দিব যদি কোনো সমস্যা হয়, ওদেরকে বলে দিয়ে যে এইভাবে করতে হবে, নাহলে ওরা তো মনে পারে না ভাই। ওয়েলকাম টু বাইক শপ বিডি। আর আজকে আমরা যেখানে আসি আর কি মূলত সেখানে হচ্ছে আপনার সাইকেলিং রিলেটেড আপনার যত প্রশ্ন করেন সব প্রশ্নের সমাধান আপনি এই বাইক শপ বিডি শাকিল ভাইয়ের কাছে খুঁজে পাবেন। সো সেই জন্য আমি আজকে জামালপুর থেকে চলে আসছি আমার সাইকেল সার্ভিসিং করতে ঢাকায়, মানে বুঝতে পারছেন। সো এই লোকাল সার্ভিসিংগুলা এটা আপনাকে ভালোর থেকে আরও আমার কাছে মনে হয় খারাপ করে দিবে। আমি মানে মাঝপথে একটা সমস্যা হয়ে গেছিল বিবিতে, এই সময় আমার কাছে 300 টাকা নিয়ে একটা ওইখানে 6 মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছিল, 6 ঘন্টায় আমি ইউজ করতে পারি নাই। সো বাধ্য হয়ে এখন যেহেতু রংপুরে আমি ঢুকবো, মানে হচ্ছে আপনার উত্তরবঙ্গের দিকে, তো সেক্ষেত্রে আমি জামালপুর থেকে সাইকেল নিয়ে চলে আসছি হইতেছে সার্ভিসিং করতে ঢাকায়। সো আমার পছন্দের এবং সবসময় আগে থেকেই ভাইয়ের কাছ থেকে আমার করানো, সো সেই জন্য চলে আসা। সো এখন আপনাকে পরিচয় করে দিব এবং ভাই হইতেছে ভাইয়ের বিজনেসটা বা আপনাদের যে প্রশ্নগুলো আছে সেই সম্পর্কে উত্তর দিবে আর কি। সো মিট শাকিল ভাই। আচ্ছা, নতুনদের জন্য যেটা হচ্ছে, অনেকেই সাইকেল মনে করে যে একটা সাইকেল কিনলেই হলো। তারা যেটা মনে করে যে এক জায়গায় আমরা একটা সাইকেল দোকানে যাব, এটা দেখে কোনো রকম বাজেটে হইলে হচ্ছে গিয়ার থাকলেই হবে, আর হচ্ছে এটার ব্রেক থাকলে হাইড্রোলিক, অনেক সবাই ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক বলে, এটা থাকলেই হবে, আমরা একটা সাইকেল নিয়ে নিই। তো যেটা হয়, ওই সাইকেল নেওয়ার পরে কয়েকদিন পরে এটা সমস্যা দেখা দেয়, এটা ভেঙে যায়, ওইটা সমস্যা হয়, যার কারণে তার সাইকেলের প্রতি আস্থা হারায় ফেলে, সাইকেল আর চালাতে ইচ্ছা করে না। তা বাবা মাও চিন্তা করে যে বারবার ওকে এটা ঠিক করে দিব, টেকনিশিয়ানের কাছে যাব, বা এটা বারবার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, সাইকেল অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই কারণে দেখা যায় সেই তারা আগ্রহ হারিয়ে ফেলে এই সাইক্লিং করা থেকে। তো আমি বলবো যে হচ্ছে সাইকেল যখন নতুন যারা কিনবেন তারা অবশ্যই ব্র্যান্ডেড সাইকেল কিনবেন। ব্র্যান্ডেড সাইকেল, যেটা আপনার বাজেট সর্বনিম্ন করতে হবে 15 থেকে 20 হাজার টাকা। 15 থেকে 20 হাজার টাকা বাজেট নিয়ে আপনি সাইকেল কেনাটা সবচেয়ে উত্তম, এবং সেটা আপনাকে লং টাইম সার্ভিস দিবে এবং লং টাইম এটা সাইকেল স্মুথলি চালাতে পারবে। এটা হচ্ছে নতুন সাইকেলিস্টদের জন্য পরামর্শ। ঢাকার বাইরে থেকে প্রচুর ফোন পাই যে আপনারা কি আমাদের এসে সাইকেল করে সার্ভিসিং করে দিতে পারবেন কিনা, আমাদের অমুক জেলায় আমাদের এই প্রবলেম, এটা আমাদের এখানে পারে না। এখন টুলসের একটা বিশাল প্রবলেম বাংলাদেশে, সাইক্লিং আসলে এতটা ইমপ্রুভমেন্ট না যে একটা দোকানে অনেক লাখ লাখ টাকা টুলস সে নিয়ে এসে আবার সাইকেল সার্ভিসিং করাবে। মোটামুটি যেগুলো হাতের কাছে পায় ওগুলো দিয়ে সার্ভিসিং করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় অনেকেই লোকাল শপগুলোতে ভালোভাবে সার্ভিস করতে না পারার কারণে, টিউনিংগুলো না পারার কারণে এগুলা সাইকেলগুলো নষ্ট করে ফেলে। তো আমার থাকবে যে আপনারা যদি গ্রামগঞ্জে হন না কেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের একটু দূরে হলেও, আপনাদের যদি শহরের হয় অথবা হচ্ছে একটু দূরে যাওয়া যদি লাগে, আপনি সেখানে গিয়ে সার্ভিসটা করার চেষ্টা করবেন। আর আপনার সাইকেল মেনটেনেন্স করার জন্য নিজেই কিছু টুকটাক ইউটিউব থেকে শিখে নেবেন, এটা অবশ্যই অনেক জরুরি। আর ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও আছে, এগুলো আপনি নিজেরটাই করতে পারবেন। যেটা যদি কোথাও আশেপাশে না থাকে, আপনি টুলস ঢাকা থেকে আমাদের শপ বা যে কোনো বাইসাইকেল শপ থেকে কম দামে কিছু দরকার প্রয়োজনীয় কিছু টুলস রেখে দিলেন, সেগুলো হয়তো আপনার বন্ধু বান্ধব 10 জন মিলে আপনার কিনে ফেললেন, কিনে আপনারা করলেন। বাইক শপ বিডি কিভাবে
হেল্প করতে পারে হইতেছে যারা চায় যে কুরিয়ারের মাধ্যমে আপনার পাঠাবে, আপনার সার্ভিসিং করে পাঠিয়ে দিবেন, সেক্ষেত্রে বাইকস অফ বিডি কি করতে পারে? আচ্ছা, আমরা যেটা করতে পারবো আপনাদের জন্য, যেটা আমরা পারবো, আপনি সাইকেলটা কুরিয়ার করে আমাদের কাছে পাঠাবেন, আমরা ফুল সার্ভিস করে আপনার কাছে পৌঁছায় দিব। এখন কুরিয়ার করার জন্য আপনি যেটা পারবেন, আপনি খোলা অবস্থায় দিতে পারেন। খোলা অবস্থায় যদি দেন, ভালো করে র্যাপিং করে যে কোনো এজিআর কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ার আমাদের কাছে পাঠালেন, আমরা সেটা সার্ভিস করে আবার সেম ওয়েতে আপনার কাছে পাঠিয়ে দিলাম। আপনার হাবের সমস্যা, আপনি চাকা খুলে পাঠিয়ে দিলেন, আপনার হাবের ফ্রি ঘুরতেছে, আপনার ব্রেকের সমস্যা, আপনি ব্রেক ধরতেছে না, ব্রেকের অয়েল শেষ, অনেকে কি করে .4 অয়েল দিয়ে এলাকা থেকে কোনো রকম কাজ করে ব্রেকটাই নষ্ট হয়ে যায়, 3-4 হাজার টাকা ব্রেকটাই নষ্ট হয়ে যায়। আপনি কি করবেন, ব্রেকটা খুলে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা সার্ভিস করে পাঠিয়ে দেবো। যাকে পরিচয় না করে দিলেই নয়, আমি ভাইকে চিনি, বাট ভাই আমাকে ভাইয়ের সাথে প্রথম দেখা। সো হাসান ভাই, আমার ভ্রমণ সম্পর্কে কিছু বলেন, বা নিজের গুণ তো এনজয় করতে পারি না। আসসালামু আলাইকুম। প্রথম কথা হচ্ছে, আমাদের যে ট্যুরিং যারা আমরা পছন্দ করি তাদের মধ্যে সবথেকে বড় যেটা সমস্যা থাকে যে আমাদের গাইডেন্স পাই না আমরা। তো সেটা আমাদের ভাইয়া শুরু করছেন, আমরা সেটাকে সবসময় সাধুবাদ জানাই, কারণ আমাদের সুন্দর সুন্দর জায়গা দেখলে আমাদের যেতে মন চায়, বাট ভিডিওতে, ফেসবুকে, ইউটিউবে যেগুলো দেখা যায় ভিডিও আমরা দেখে খুব খুশি হই, কীভাবে যাব, সেখানকার যাতায়াতের ব্যবস্থা, যাওয়ার ব্যবস্থা, ওখানে থাকার বা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, ইন ডিটেলসে ভাইয়া মোটামুটি প্রচার করে। সেটা আমাদের জন্য, পুরো কমিউনিটির জন্য এটা খুব হেল্পফুল হবে। এবং তার সামনে চলার পথে আরও ট্রাভেল পছন্দ করি, সাইকেল পছন্দ করি। সাইকেল দিয়ে মোটামুটি আমাদের 64 জেলার মধ্যে আমার 50 জেলা হয়ে গেছে। এটা আমি আমার নিজের ঢোল বাজাইলাম, আপনার ঢোল না বাজায় আমি নিজের ঢোল বাজাই দিলাম। হ্যাঁ, তো আপনার সামনের পথ চলা খুব সুন্দর হোক, শুভকামনা। আপনারা এখানে মানে সকল সমাধান পেয়ে যাবেন আশা করা যায়। সো আর ভাইয়ের যে বাইকস অফ বিডি যে পেজটা আছে, এটা আমি স্ক্রিনে তো দিয়ে দিব, অ্যাট দ্য সেম টাইম আপনারা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ। টাইম শেষ হয়ে যাচ্ছে, বাট আড্ডা শেষ হইতেছে না। হ্যাঁ, আমাদের শেষ হইয়াও হইল না শেষ, প্রচুর আড্ডা হইলো আজকে। এখন ফাইনালি রওনা দিচ্ছি আপার বাসায়, থাকা হবে। কি জানলাম যে প্রতি কেজি 1 টাকা 68 পয়সা এবং সর্বনিম্ন 40 কেজি দিতে হয়, যাই হয় সেই হিসেবগুলো। খেয়াল করি নেবে। আচ্ছা আচ্ছা, সাইকেল সর্বনিম্ন 40 কেজি ধরে। আচ্ছা, মাত্র 68 টাকায় সাইকেল বুকিং করলাম আপনার ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে জামালপুর সদর পর্যন্ত। আসার সময় লাগছিল 250 টাকা, ওরা বলতেছে আপনার কাছ থেকে বেশি নিছে। আর কুলি খরচ আলাদা দিতে হয় আপনার, এটা 20 টাকা 30 টাকা দিলে হয়। আমি 30 টাকা দিছি, যেহেতু আমি খুশি হয়ে গেলাম যে 68 টাকা মাত্র। প্রতি কেজি হচ্ছে আপনার 1 টাকা 68 পয়সা করে ধরে প্রতি কেজি রেল ভাড়া, বাট সাইকেলের সর্বনিম্ন কেজি কাউন্ট হয় 40 থেকে শুরু হয় আর কি। সো এটা তো 40 কেজি ধরছে। সো আমার ভাড়া আসছে মাত্র 68 টাকা। ইটস আনবিলিভেবল। সো রাত্রে চলে যাবে, কালকে সকালে আমি পেয়ে যাবো। আর আমি নিজে রিসিভ করবো, তো সব ডকুমেন্টস দিয়ে দিছে। আর ওইখানেও আপনার রিসিভ করার সময় কুলিদের আলাদা খরচ দিতে হবে, কারণ কুলির খরচ হইতেছে আপনার আলাদা। সাইকেল বুকিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত দারুণ এবং রিসিভ করা দারুণ, তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই গতবার। এবং আগামীকালকে রিসিভ করার পর একটা ফাইনাল আপডেট দিয়ে একটা ভিডিও আপলোড করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয় সংক্রান্ত, অবশ্যই প্রথম কমেন্টে সব উত্তরগুলো পেয়ে যাবেন। 1 বাই 1 যতগুলো থাকবে, উত্তর থাকবে, সবগুলো আমি মার্চ করে প্রথম কমেন্টে দিয়ে দেবো, যাতে আপনাদের এলোমেলো না হয়। শহরের জ্যামের প্রধান কারণ আমার কাছে মনে হয় যে অনিয়ম, আর হচ্ছে আপনার এই যে নিয়ম না মানা, এই জায়গাতে ওই জায়গাতে ফেলে দেওয়া। ঢাকা শহরের মানুষগুলা প্রত্যেক দিন একবার করে মরতে বেঁচে যায় শুধু এই যে রাস্তাঘাটে, বুঝতে পারছেন। সাইকেল রিসিভ করলাম মাত্র, হ্যাঁ, অক্ষত অবস্থায় আছে, সো তেমন কোনো সমস্যা হয় নাই। আর আপনার 50 টাকা নিচে আছে আপনার কুলি, সাথে আছে অর্ক ভাই যাওয়ার সময় বুকিং দেওয়ার সময় ছিল এবং রাত্রে আমরা উঠাই দিয়ে গেছে।